রংপুরি গ্রামের উত্তর প্রান্তে একটি ছোট্ট কুটিরে থাকত অরণ্য। সে ছিল প্রকৃতির এক অদ্ভুত জাদুকর। তার কাছে কোনো দামি খেলনা ছিল না, কিন্তু তার সংগ্রহের ঝুলিতে থাকত হরেক রকমের শুকনো ফলের বীজ, নুড়ি পাথর আর রঙিন পালক। গ্রামের মানুষ তাকে নিয়ে মজা করে বলতো গাছ পাগল ছেলে, কিন্তু অরণ্যের কাছে প্রতিটি গাছ ছিল এক একজন কথা বলতে না পারা বন্ধু। গ্রামের পাশ দিয়ে যে রূপবতী নদীটি বয়ে চলত, সেটি ছিল পুরো গ্রামের প্রাণের উৎস। কয়েক বছর আগেও এই নদীর পানি এতটাই স্বচ্ছ ছিল যে তলদেশের বালু আর ছোট ছোট মাছ পরিষ্কার দেখা যেত। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ অলস হয়ে পড়ল। হাটের ময়লা, প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট আর পলিথিন সরাসরি নদীতে ফেলা শুরু হলো। গ্রামের মানুষ ভাবল, নদী তো বহমান, সব ময়লা ভাসিয়ে নিয়ে যাবে। কিন্তু প্লাস্টিক তো আর পানিতে গলে যায় না। ধীরে ধীরে নদীর তলদেশে একটি প্লাস্টিকের বিশাল আস্তরণ পড়ে গেল। একদিন বিকেলে অরণ্য নদীর পাড়ে বসেছিল। সে লক্ষ্য করল নদীর পানি থেকে এক ধরনের পচা গন্ধ আসছে। পাড়ের সেই চিরচেনা প্রাচীন বকুল গাছটি, যার নিচে সে শৈশব কাটিয়েছে, তার পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে। অরণ্য খেয়াল করল নদীর পাড়ে একটি মা মাছ মরে ভেসে আছে, আর তার মুখে আটকে আছে একটি ছোট্ট প্লাস্টিকের টুকরো। দৃশ্যটি দেখে অরণ্যের চোখ ভিজে এলো। সে বুঝতে পারল প্রকৃতি কাঁদছে, কিন্তু কেউ সেই কান্না শুনতে পাচ্ছে না। সেই রাতেই অরণ্য এক কঠিন শপথ নিল। পরদিন সূর্য ওঠার আগেই সে বড় একটা লোহার আঁকশি আর ঝুড়ি নিয়ে নদীর পাড়ে হাজির হল। সে একাকী নদীর কাদার ভেতর থেকে পচা পলিথিন আর শত শত বোতল টেনে তুলতে শুরু করল। সূর্যের তাপে তার কপাল বেয়ে ঘাম ঝরছিল, হাতগুলো কাদা আর ময়লায় মাখামাখি হয়ে যাচ্ছিল, কিন্তু তার ভ্রুক্ষেপ নেই। গ্রামের মাতুব্বানরা পাশ দিয়ে যাওয়ার সময় টিপ্পনি কাটল, আরে অরণ্য, এই মরা নদীকে বাঁচানোর সাধ্য কি তোর একার আছে? বৃথা সময় নষ্ট করিস না। অরণ্য শান্ত গলায় শুধু একটি কথা বলল, নদী যদি আমাদের তৃষ্ণা মেটাতে পারে, তবে আমি কেন তার শ্বাসকষ্ট দূর করতে পারবো না? টানা 10 দিন অরণ্য একাই কাজ করে গেল। তার অবিচলতা দেখে গ্রামের আরও 2জন কিশোর, মিঠুন আর মিষ্টির মনে মায়া হলো। তারা অরণ্যকে বলল, ভাই, আমরাও তোমার সাথে আছি। 3 বন্ধু মিলে এক অভিনব পরিকল্পনা করল। তারা গ্রামের ফেলে দেওয়া বাঁশ দিয়ে নদীর একপাশে বড় একটা আবর্জনা ফাঁদ তৈরি করল, যাতে উজান থেকে ভেসে আসা প্লাস্টিকগুলো এক জায়গায় আটকে যায়। ধীরে ধীরে তাদের এই নীরব বিপ্লব পুরো গ্রামে ছড়িয়ে গেল। যে মানুষগুলো একসময় নদীকে ময়লার ভাগাড় বানিয়েছিল, তারা আজ লজ্জিত হল। গ্রামের স্কুল পড়ুয়া বাচ্চারা তাদের টিফিনের পয়সা বাঁচিয়ে ডাস্টবিন কিনে আনল। অরণ্য সবাইকে বোঝালো যে প্লাস্টিক হলো মাটির ক্যান্সার। তারা সবাই মিলে গ্রামের মাঝখানে একটা বিশাল গর্ত খুঁড়ল, যেখানে সব প্লাস্টিক জমা করে মাটি চাপা দেওয়া হলো, যাতে সেগুলো আর নদীর পানি নষ্ট করতে না পারে। মাসখানেক পর রূপবতী নদী যেন তার হারানো যৌবন ফিরে পেল। পানির কালো রং কেটে গিয়ে আবার নীলছে আভা ফুটে উঠল। নদীর পাড় যেখানটায় আগে দুর্গন্ধময় ছিল, সেখানে অরণ্য তার সংগ্রহের বীজগুলো থেকে চারা তৈরি করে রোপণ করল। সে সারা দিন গাছের গোড়ায় পানি দিত আর তাদের সাথে কথা বলত। 1 বছর পর সেই মরা নদীর পাড়ে এখন সারিবদ্ধ নিম, কৃষ্ণচূড়া আর জারুল গাছ। গাছে গাছে ফুটেছে বেগুনি আর লাল ফুল। পাখিরা আবার ফিরে এলো, মৌমাছিরা গুনগুন করতে শুরু করল। একদিন বিকেলে জেলা শহর থেকে কিছু পরিবেশবিদ গ্রামে এলেন। তারা অবাক হয়ে দেখলেন একটি ছোট ছেলের জেদ আর ভালোবাসা কিভাবে একটি মৃতপ্রায় নদীকে পুনর্জীবন দিতে পারে। তারা সেই বাগানটির নাম দিলেন অরণ্যের অক্সিজেন পার্ক। গল্পের শেষে দেখা যায় অরণ্য সেই পুরনো বকুল গাছের নিচে বসে আছে। এখন আর সে একা নয়, তার চারপাশে গ্রামের সব শিশুরা বসে আছে। অরণ্য তাদের শেখাচ্ছে কিভাবে মাটির যত্ন নিতে হয়, কিভাবে একটি ছোট্ট বীজ থেকে বিশাল মহীরুহ জন্ম নেয়। অরণ্য প্রমাণ করে দিল যে পরিবর্তনের জন্য বড় কোনো সংগঠনের প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন প্রকৃতির প্রতি অগাধ প্রেম আর বুক ভরা সাহস। রূপবতী নদী আজ শুধু একটি নদী নয়, তা এখন অরণ্য আর তার বন্ধুদের জয়ের প্রতীক। এখন রংপুরি গ্রামের কেউ আর প্লাস্টিক ব্যবহার করে না, বরং প্রতিটি শিশু নিজের জন্মদিনে একটি করে গাছ লাগায়। গ্রামের বাতাস এখন আগের চেয়ে অনেক বেশি নির্মল, আর সেই বাতাসে ভেসে বেড়ায় অরণ্যের সাফল্যের সুবাস। Click the subscribe button and subscribe to our YouTube channel. Don't forget to click the bell icon for more videos.